আল্লাহ পাক ফেরেশতাদের কয় ফেরেশতা নাফরমানকে ধর ওকে বান্ধিয়া ফেলা অমনি 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে আল্লাহ আমাদের মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও যেরকম আসামিকে যখন পুলিশ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফেলায় তার কলিজারা উল্টে যায় আর কোনো কিছু হুঁশ থাকে না এই যখন নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া ফেলাইবে আল্লাহ আল্লাহ এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা এ আমার পর্দার মা বোনেরা দুনিয়া থাকার জায়গাটা কেউ আগেকার থাকতে পারে নাই তুমি আমিও দুনিয়াতে থাকতে পারবো না কিন্তু কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো হাসিবু কাবলা আন তুহাসাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও হে পরীক্ষার্থী হলে ঢোকার আগে নিজে নিজে পরীক্ষা নাও কি প্রশ্ন আসতে পারে কি জবাব দিতে পারবা যদি পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা না নাও যখন তোমার কাছে প্রশ্নপত্র আসবে 1 নাম্বার আমি পারি না 2 নাম্বার আমি জানি না 3 নাম্বার আমি পড়ি নাই 4 নাম্বার ভুলিয়া গেছি 5 নাম্বার ভাবি নাই 6 নাম্বার চিন্তা করি নাই 7 নাম্বার আসবে কেউ বলে নাই প্রশ্নপত্র কিছু লিখতে পারবা না শুধু হাত চাবাবার কলম কামড়াবা যেহেতু পরীক্ষা নেওয়ার আগে তুমি তোমাকে পরীক্ষা নাও নাই হে কবরের যাত্রী যারা কবরের দিকে রওনা করছো যারা কিয়ামতের ময়দানে উঠবা যারা মিজানে দাঁড়াবা যারা পুলসাত পানি দেওয়ার চেষ্টা করতে আসো খবরদার কবরে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা তুই কাকে রব মানছো কাকে রব মানছো খালেক কাকে মানছো মালিক কাকে মানছো কাদের কাকে মানছো সত্তার কাকে মানছো গফফার কাকে মানছো রহমান কাকে মানছো রহিম কাকে মানছো খবরদার আমার মাওলাকে না মানিয়া কেউ যদি কবরে যাও মামান রব মা রব্বুকা এই প্রশ্নের জবাব তুমি কিন্তু দিতে পারবা না যদি তুমি ঠিকঠাক মতো আমার মাওলানা সাহেবগুলিকে না মানো পুরোপুরি ঈমান তোমার না থাকে জবাব কিন্তু ভুল হয়ে যাবে ওমা দীনুকা তোমার আদর্শ কি চরিত্র কি নীতি কি যদি আদর্শ চরিত্র অনুযায়ী ঠিক মতো নীতি আদর্শ তোমার ভিন্ন থাকে ডেমোক্রেসি তোমার আদর্শ থাকে সোশ্যালিজম তোমার আদর্শ থাকে ক্যাপিটালিজম তোমার আদর্শ থাকে সেকুলারিজম তোমার আদর্শ থাকে তখন যদি তুমি তোমার দ্বীনের জবাব দিতে পারবা না তুমি যদি নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানো নবীকে যখন হাজির করা হবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না চলো আমার নবীকে না মানো তুমি কি আমার নবীকে চিনতে পারবা অবশ্যই তুমি আমার নবীকে কোনো অবস্থাতেই চিনতে পারবা না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এর জন্য বাবারে প্রশ্নের জবাব ঠিকঠাক মতো শিখিয়া বুঝিয়া আমল করিয়া তারপর মাওলার কবরে যাইও যদি জবাব ঠিক মতো দিতেই পারো আমার মাওলার ডাক দিও সাদাকা আপনি আমার বান্দা সত্য কথা বলছে ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ দিয়ে মধ্যে তারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আর নাফরমান যখন জবাব দিতে চাইবে শুধু বলবে হ্যাঁ হ্যাঁ লাদেরি হ্যাঁ হ্যাঁ লাদেরি আমি জানি না আমার সাথে রবের কোনো পরিচয় নাই দ্বীনের কোনো আদর্শ আমি পালন করি নাই আমি আমার নবীকে চিনি না ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই অমনি আমার মাওলায় বলবে কাযাবা আদুবুল্লাহ আমার দুশমন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জবানকে বন্ধ করিয়া দিবে। হাত আল্লাহর সাথে কথা বলবে, এই হাত দিয়া কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকে স্পর্শ করছো, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, কত জুলুম করছো, কত চুরি করছো, কত খুন করছো, কত ডাকাতি করছো। এই পাও জবাব দিবে। কত দিকে চুরি করার জন্য হাঁটছো, অপকর্ম করার জন্য কত দিকে গেছো, এমনকি গায়ের চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন তোমার সামনে আমার সামনে আমার হাত, আমার পাও, আমার চক্ষু, আমার চামড়া তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, অবস্থাটা কি হবে? কোনো কিছু গোপন করা যাবে না, উপায় হবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। শুধু কি তাই, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো গুনাহ বাদ যাবে না, সব কিছু নাফরমান দেখতে পারবে। হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যাবে, চক্ষু উপরের দিকে উঠিয়া যাইবে, কোনো হুঁশ নাই, কি করবে কোনো দিশা পাবে না। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আমলনামা বাম হাতে পড়িয়া যাবে। আল্লাহ পাক ফেরেশতাদের কয়, ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। অমনি 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে। আল্লাহ আমাদের মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। যেরকম আসামিকে যখন পুলিশ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফেলায়, তার কলিজাটা উল্টে যায়, আর কোনো কিছু হুঁশ থাকে না। যখন নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া ফেলাইবে, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি জানো কিয়ামতের ময়দান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলেকে সন্তানকে সাহায্য করবে না, ছেলে সন্তান বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধবরা পাত্তা হইয়া যাবে। ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে, মাওলা হে, তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের সুন্নাত কেন পালন করো না, কেন পছন্দ করো না?
সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না? সেই আল্লাহর হাবিবের আদর্শ চরিত্র তোমার কাছে কেন ভালো লাগে না? আল্লাহ সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। একেবারে অল্প টাইম, বয়ান বেশিক্ষণ করব না, সামান্য কিছু সময় আলোচনা করব। খুব খেয়ালের সাথে কিছু নসিহত শোনার চেষ্টা করেন। হতে পারে একটা কথা যদি আপনার অন্তরে বসে যায়, একটা কথার উসুলে আপনার আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন, কোন এক ওসিলার ভিত্তিতে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দেবেন। আল্লাহ যেন এই মাহফিলের ওসিলায় আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, যাকিরিন, শাকিরিনদের এই মাজলিসের ওসিলায় যেন আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েত দিয়ে দেন। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু আমরা বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানে ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লেখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ জুড়ে গেছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। বলবেন না সুবহানাল্লাহ? ভাই সুবহানা বলতে আপত্তি আছে কাউ? আল্লাহ পাক অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। এই যাকিরিনদের কাফেলা জামাতকে নিয়ে আল্লাহ পাক খোদ ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করেছেন। লা ইয়াকুলু কাম ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমা নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারুল্লাহ ফি মান ইনদাহু রাহু মুসলিম। ভাই মাইক যেন কোন শব্দ না দেয়। আমি বলছি মাইক একটু কমায় দেন, এই প্যান্ডেলের মাইক আর সাউন্ড বক্স বাড়ায় দেন। এই আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমান সবচেয়ে দামি, সমস্ত কাজের ভিত্তি হলো ঈমান। ঈমান আছে নামাজ কাজে লাগবে, ঈমান আছে রোজা কাজে লাগবে, ঈমান আছে জিকির আজকার সব কিছু কাজে লাগবে। ঈমান নাই কোনো কিছুর কোনো ফায়দা নেই। এজন্য সব কিছুর ভিত্তি হলো ঈমান। সব কিছুর ভিত্তি কি ভাই? জোরে বলেন। এই ঈমানকে মজবুত করেন। বর্তমান জমানায় আমাদের ঈমান অনেক দুর্বল হয়ে যাইতেছে, আর ঈমানকে আঘাত করার জন্য যত প্ল্যান পদ্ধতি চলতেছে। ঈমান যদি আমান থেকে আসে, ঈমান যদি আমান থেকে আসে, আমান শব্দ অর্থ নিরাপদ। ঈমান যদি আমান থেকে আসে, তাহলে মনে রাখবেন মাসদার ইসমে ফাইল ইসমে মাফউলের অর্থ দেয়। তার মানে হলো মুমিন ঈমান আনার কারণে, মুমিন ঈমান আনার নিজের নিরাপত্তা লাভ করছে, আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। মুমিন ঈমান আনার কারণ নিজে নিরাপত্তা লাভ করছে, আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। তার মানে মুমিন ঈমান আনার কারণে কবরের আযাব থেকে নিরাপদ, মুমিন ঈমান আনার কারণে কিয়ামতের আযাব থেকে নিরাপদ, মিজানি নিরাপদ, পুলসিরাতে নিরাপদ, জাহান্নামের আগুন থেকে নিরাপদ। এমনকি মুমিন ঈমান আনার কারণে হাজারো ফিতনা ফাসাদ থেকে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে আরেকজন নিরাপত্তা প্রদান করছে। মুমিন ঈমান আনার কারণে তার কাছে সমস্ত মেয়েদের ইজ্জত নিরাপদ হয়ে গেছে। মুমিন ঈমান আনার কারণে তার কাছে সমস্ত মানুষের মাল নিরাপদ হয়ে গেছে। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের জীবন, ইজ্জত সব কিছু নিরাপদ হয়ে গেছে। দেশ নিরাপদ, রাস্তা নিরাপদ, ঘাট নিরাপদ, দোকান নিরাপদ, জমি নিরাপদ, সব নিরাপদ। কারণ যে ব্যক্তি মুমিন, সে কোনো অবস্থাতেই কারোর জান মালের ক্ষতি করতে, সব কিছু নিরাপদ হয়ে গেছে। আপনারা জানেন, আরব এক মহিলা যুবতী মরুভূমির মধ্যে একা একা হাঁটতেছিল। হঠাৎ তার পিছনে শব্দ পায়, জুতার শব্দ, পায়ের আওয়াজ পাইতেছে। পিছনের দিকে ফিরিয়াই দেখে এক যুবক, কেউ নাই।
কোনো মানুষ নেই, জন নাই, একজন সেই শরীরওয়ালা যুবক, তাগড়া যুবক, মহিলা একা। ওই মেয়েটা চিন্তা করছে আজকে আমার ইজ্জত আমরা রক্ষা করতে পারবো না, আমার সব কিছু শেষ হয়ে যাবে। ওই যুবক অনুভব করতে পারছে যে মহিলা ভয় পেয়েছে। এবার যুবক আওয়াজ দেয়, হে মহিলা, টেনশনের কিছু নাই, আমি একজন মুসলমান, আমি একজন। কি বুঝলেন? কি বুঝলেন? যখনই মহিলা শুনছে আমি একজন মুসলমান, মহিলা নিশ্চিন্ত হয়ে গেছে। এবার যুবক বলতেছে, হ্যাঁ মেয়ে, তুমি কোথায় যাবা? অমুক জায়গায়। আমি সামনে হাঁটি, তুমি পিছনে হাঁটো, আমি তোমাকে তোমার জায়গায় পৌঁছায় দিয়ে আসি। দেখছেন, একজন মুমিন, একজন মুসলমানের কাছে একজন মহিলা নিরাপদ হয়ে গেছে। আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি অচিরেই এমন একটা সমাজ উপহার দেব, অচিরেই আমি এমন একটা সমাজ উপহার দেব, মদিনার থেকে মক্কা পর্যন্ত, মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত একজন সুন্দরী সুস্ত্রী আকর্ষণীয় রমণী একা একা হাঁটবে। সে ধর্ষিত হবে না, ইফতিজিংয়ের শিকার হবে না, লুণ্ঠিত হবে না। তার মানে কি? তার মানে হলে গোটা এরিয়ার যত যুবক সন্তান থাকবে, এই এরিয়ার যত পুরুষ থাকবে, সবাই চরিত্রবান হয়ে যাবে। কিবান হয়ে যাবে? জোরে বলেন। সবাই চরিত্রবান হয়ে যাবে। যখন সবাই চরিত্রবান হয়ে যাবে, তখন সমস্ত মেয়েগুলি নিরাপদ হয়ে যাবে। কোনো মেয়েকে ইফতিজিং করা হবে না, সিলোথানি করা হবে না, কোনো মেয়েকে ধর্ষণ করা হবে না, কোনো মেয়েকে অপবিত্র করা হবে না। সমস্ত মেয়েদের জান মাল ইজ্জতের গ্যারান্টি হয়ে যাবে, যেহেতু সমস্ত যুবকগুলি চরিত্রবান হয়ে গেছে। গোটা এরিয়া সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে, কেউ দরিদ্র সীমার নিচে থাকবে না। যদি পকেটে পয়সা থাকে সে ছিনতাই করবে কেন? পকেটে যদি টাকা থাকে সে চুরি করবে কেন? পকেটে যদি টাকা থাকে সে ডাকাতি করবে কেন? তার মানে আমি এমন এক সমাজ উপহার দেব, গোটা এরিয়া সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে, সমস্ত মানুষগুলি চরিত্রবান হয়ে যাবে। ভাই আমার জ্ঞানী বাবার এখানে যারা আছেন, যারা আমার বক্তব্য শুনছেন, শুধু আইনের মাধ্যমে কোনো মানুষকে কন্ট্রোল করা যায় না। আপনি আজকে একজন পুলিশ অফিসারকে বলবেন, ভাই দেশের অবস্থা খারাপ কেন, আইন শৃঙ্খলার অবনতি কেন? একেবারে 99% পুলিশ, কয় পার্সেন্ট? 99 থেকে 100% পুলিশ আপনাকে জবাব দিবে, ভাই যেই পরিমাণের জনগণ ওই পরিমাণের পুলিশ নেই। যেই পরিমাণের ওই পরিমাণের মানে পুলিশের সংখ্যা কম হওয়ার কারণে আইন শৃঙ্খলার বিঘ্নতা ঘটছে। দেখো সমস্ত পুলিশ এই জবাব দিবে। আচ্ছা বলেন তো তাদের কথাটা কি পুরোপুরি সত্য? কেন? একটু উদাহরণ দেই। তাদের কথাটা পরিপূর্ণ সত্য না। মানুষের পরিমাণ বাড়ছে, পুলিশের সংখ্যা আরো বৃদ্ধি পেলেই সব আইন শৃঙ্খলা ঠিক হবে, এ কথা ঢাহা মিথ্যা কথা। কি মিথ্যা কথা? ঢাহা মিথ্যা কথা, শুধু মিথ্যা কথাই না। তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এইভাবে যে যত মানুষ বাড়বে পুলিশ বানাতে হবে। আমরা বলি না, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না। গিয়া দেখেন চরমোনাই ময়দানে লক্ষ লক্ষ মানুষ, জোরে বলেন নাকি ভুল বললাম? গিয়া দেখেন টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ মানুষ, কই সেখানে তো আইন শৃঙ্খলা ঠিক থাকে না, বিঘ্নতা ঘটে? সবই ঠিক থাকে, কথা কয় না। বাদ দেন টঙ্গী ইজতেমা, চরমোনাই ময়দান, এই আজকে এখানে আসছেন, কোনো গ্যাঞ্জাম আছে? হ্যাঁ, কে আগে বসবে কে পরে বসবে, কোনো সমস্যা আছে? চেয়ার নিয়ে মারামারি, ব্যানারের সামনে, স্টেজের সামনে। কিন্তু এর চেয়ে ছোট একটা মাজলিস অনেক দলের আমরা দেখি, সামনে কে বসবে এইটা নিয়ে মারামারি শুরু হয়ে যায়। ভুল বলছি নাকি ভাই? তার মানিটাকে বলেন। মূল ব্যাপারটা হলো আদর্শ চরিত্র। বলেন কি? আসলে কোন জায়গায় আমাদের ডিস্টার্ব,
কোন জায়গায় সমস্যা এটাই আমরা জানি না। আমাদের সমস্যা এই, আমি আশ্চর্য হয়ে যাই মানুষগুলি দেখে দেখে। সমস্যা চিহ্নিত করুন, আগে রোগ চিহ্নিত করুন, তারপর ঔষধ দেন। বেয়াকুব সামনে বসছে কেন? বেয়াকুব বেয়াকুব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি আগে রোগ চিহ্নিত করতে হবে, তারপরে কি করতে হবে? রোগ চিহ্নিত বাদ দিয়া সারা জিন্দেগি ঔষধ দিবেন, কোনো ফায়দা নেই, ঠিক না? এই যাত্রা বাড়িতে কত ঘটনা ঘটছে, কত মানুষ জীবন দিছে, কি হয়েছে কি বলেন তো? কোন পরিবর্তন হয়েছে? আপনারাই বলেন কারণটা কি? কেন বুঝতেছেন না আপনারা? ও আমরা মৌলবীরা বলি এর জন্য, আমরা আলেমরা বলি এর জন্য, এই তো। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। বলেন এও চোর, বিও চোর, সিও চোর। এ চেয়ারে আসে, সে কি করবে? চেয়ারে আসে কে? এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয় না, চোরের পরিবর্তন হয় না। আমাদের সমস্যা হলেই আমরা এক চোরের পরিবর্তে আর এক চোর, আর এক চোরের পরিবর্তে আর এক চোর, আর এক চোরের পরিবর্তে আর এক চোর। যত চোর পরিবর্তন করে চুরি বন্ধ হবে না তো, চেহারা পরিবর্তন হবে, চুরি বন্ধ হবে। এর জন্য নৈতিকতা আগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর কাজটা কি করছেন? 13 বছর কি কাজটা করছেন? 13 বছর কিছু লোক তৈয়ার করছেন, তালিম, তালকিন, বয়ান, নসিহত, তাসকিয়ার মাধ্যমে কিছু লোক তৈয়ার করেছেন, যেই লোকগুলির চেয়ে ভালো লোক গোটা দুনিয়াতে হতে পারে না। স্বর্ণের চেয়েও দামি, মুক্তার চেয়েও দামি, এরকম কিছু ক্রিম পার্সন সাহাবী তৈয়ার করেছেন, আদর্শবান, চরিত্রবান, যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে তিনি আদর্শ ছড়িয়ে দিয়েছেন। লোক তৈয়ার করেন আগে, লোক তৈয়ার করা ব্যতীত, লোক গঠন করা ব্যতীত সেই লোকের মাধ্যমে কোনো কিছু সমাজ গঠন করা সম্ভব না। এজন্য নবী আলাইহিস সালাম কি বলেছেন? আমি একদল এমন লোক তৈয়ার করব, এমন সমাজ তৈয়ার করব, যে সমাজের লোকগুলি সব আদর্শবান হয়ে যাবে। এখানে কয়জন লোক আছে? আবার হাতটা তুলিয়েন না খবরদার, যাদের মধ্যে হারাম নাই। আমরা হাঁটছি ছোটবেলা, কারোর বড়ই খাই নাই, কারোর ফল চুরি করি নাই, কারোর মুরগির খবরে মুরগি চুরি করি নাই, বাদাম কেনার সময় তার এজাজত ব্যতীত, অনুমতি ব্যতীত বাদাম খুঁটি নাই। এরকম কয়জন আছে বলেন তো? কারণটা কি বলেন? আমাদের ছোটবেলার থেকে ঘর থেকে প্রশিক্ষণ দেওয়া হয় না। মা বাবা আমাকে প্রশিক্ষণ দেয় নাই, মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই। যদি মা বাবা আমাকে শিক্ষা দিত, খবরদার খবরদার হারাম খাওয়া যাবে না। যদি প্রত্যেক ঘরের মা উস্তাদ হয়ে যায়, দেখেন শিক্ষার মাধ্যমে মানুষের আদর্শ পরিবর্তন হতে পারে না। ঘরের শিক্ষা ব্যতীত, ঘরের শিক্ষা ব্যতীত কোনো মানুষ আদর্শবান হতে পারে না। শিক্ষা তো ছোট বয়সে, বড় বয়সে শিক্ষা নাই, জানতে পারে, কিন্তু চরিত্র গঠন তো ছোট বয়সে হয়। বলেন তো আমাদের কয়জনের ঘর ভালো? আপনার আমার মা কি শিক্ষা দেয়, বাবা কি শিক্ষা দেয়? হ্যাঁ, এটা খুব মারাত্মক। আমার নজরিয়ায়, আমার দর্শন, আজকে বাংলাদেশের যত জ্ঞানজাম সব হারামের কেন্দ্র করে। কিসকে কেন্দ্র করে? এই যে পোলাফান আজকে বিভিন্ন দল করে, কারণটা কি? ওই হারাম। এই এলাকার চাঁদা সব আমার, এই এলাকার গুন্ডামির পয়সা সব আমার, এদের লুটপাট সব
আমার টেন্ডার সাপ। তুমি কি খাইতেছো? একদম চিন্তা করছো? তুমি কি খাইতেছো? কার উপরে জুলুম করতেছো? কাকে অত্যাচার করতেছো? আমার মুসলমান ভাইকে তুমি থাপ্পড় দিছো, চাকু মারছো, জুলুম অত্যাচার করিয়া তুমি নিজে খাইতেছো। এটা কেন খাবা? কারণটা কি? কয়দিন খাবা? কুকুরও খায়, তুমিও খাও। আচ্ছা বলেন তো, পায়খানা খাদ্য কি খাদ্য না? জোরে বলেন, পায়খানা খাদ্য কি খাদ্য না? নাকি খাদ্য না? পায়খানা খাদ্য কিন্তু মানুষের না, কুকুরের। পায়খানা খাদ্য কিন্তু মানুষের না, শুয়ারের। ঠিক হারাম, হারাম, হারাম। চুরির মাল, ডাকাতির মাল, সুদের মাল, এটা খাদ্য। খাদ্য না তা না, কিন্তু মুমিনের না, মুসলমানের না, এটা বেঈমানদের খাদ্য। বেঈমানদের। যদি একবার কার মনের মধ্যে এই কথা বসিয়া যায়, যদি একবার কার মনের মধ্যে এই কথা বসিয়া যায় আমি হারাম খাবো না, আচ্ছা বলেন তো এখানে যারা আছেন বুকে হাত দিয়া, এদেশের সন্ত্রাস 98%? কথা বলেন। হ্যাঁ, শুধু একটা মাসালা, আমি হারাম খাবো না আর জুলুম করব না। দুইটা, হারাম খাবো না, জুলুম। কি কোনো গ্যাঞ্জাম আছে? সব শেষ। এত পুলিশ, এত মিলিটারি, এত সিআইডি, এত ডিবি, এত এনএসআই, এত বিজিএফআই, কিচ্ছুর দরকার নেই। খালি হারাম খাবো না, জুলুম করবো। ইসলাম বুঝলাম, ইসলাম বুঝতে চাইলা না, ইসলাম বুঝাতে পারলাম না। আল্লাহকে ভয় করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে গোশত এবং রক্ত তৈয়ার হবে হারামের মাল দ্বারা, সেই রক্ত এবং গোশত কোনো অবস্থাতেই জান্নাতে যাবে। হারাম থেকে বাঁচো, শুধু হারাম থেকে বাঁচো, জুলুম থেকে নিজেকে বাঁচাও। দেখবা গোটা দুনিয়া সুন্দর হয়ে যাবে, গোটা দুনিয়াটা ভালো হয়ে যাবে, গোটা দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মুমিন ঈমান আনার কারণে সব কিছু তার কাছে নিরাপদ। বিশ্বাস হয় না? হ্যাঁ, মুমিন ঈমান আনার কারণে যদি এই গোডাউন ভরা স্বর্ণ মুদ্রা থাকে, তার কাছে চাবি থাকে, আপনি নিশ্চিত থাকেন এই গোডাউন থেকে একটা স্বর্ণ মুদ্রাও এদিক ওদিক হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তাকে সাধারণ একজন মানুষ চলার জন্য, মধ্যবিত্ত একজন মানুষ চলার জন্য যেই পরিমাণের অর্থের প্রয়োজন, এই পরিমাণের ভাতা তার জন্য নির্ধারণ করা হয়েছে। কি পরিমাণের ভাতা? জোরে বলেন। মধ্যবিত্ত সাধারণ একজন মানুষ। তার স্ত্রী একদিন বলে মিষ্টি খাইতে মনে চায়। কি খাইতে মনে চায়? মিষ্টি। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমার কাছে তো পয়সা নাই, তোমাকে যে এক্সট্রা মিষ্টি কিনিয়ে দেবো সেই টাকা আমার কাছে। কে বলছে? সে কে? খলিফা, প্রেসিডেন্ট, বাদশাহ। সে তার স্ত্রীকে বলতেছে, শোনেন যুবকরা, ইসলাম বুঝলা না, ওরে মুরব্বীরা ইসলাম জানলা না, ওরে কপাল পরা শিক্ষিতরা ইসলাম বুঝলা না, ইসলাম জানলা না। ইসলাম কত সুন্দর, কত আকর্ষণীয়, কত যৌক্তিক, কত তাত্ত্বিক, কত দার্শনিক। বলতেছে তোমাকে মিষ্টি কিনিয়ে দেবো সেই টাকা আমার কাছে। এবার তার স্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু স্ত্রী, ওই যে খরচ দেয় না, ওই খরচের থেকে অল্প 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 2 পয়সা 1 পয়সা 2 পয়সা আধা পয়সা করতে করতে কিছু টাকা জমাইছে। টাকা জমা পর পরে একদিন বলতেছে, এই যে টাকা নেন, মিষ্টি আনেন। বলে পাইছো কোথায়? এই টাকা পাইছো কই? বলে আপনি যে আমাকে খরচ দেন সংসার চালাবার জন্য, তার থেকে সামান্য 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 জোগাড় করছি তার থেকে। বলে ও আচ্ছা, তাহলে এই পরিমাণের টাকা তো অতিরিক্ত হয়ে যায়। এই পরিমাণের টাকা অতিরিক্ত হয়ে যায়। মিষ্টি আনলেন না, ওই টাকা বাইতুল মালে ফেরত দিলেন এবং ওই পরিমাণে ভাতা তিনি কমায় নেওয়া শুরু করলেন। কি বুঝলেন? কি বলেন তো? এই হাদিসটাই মাত্র শুনাইলাম, এই ওয়াকিয়া শুনাইলাম। যদি এই অবস্থায় প্রত্যেক শাসক হয়ে যায়, একটু চক্ষু বুঝে দেখেন তো দেশের অবস্থাটা কি হয়। হ্যাঁ,
বুঝাতে পারছি? অথচ এই না বসেন, এই বসেন। আমাদের দেশের অবস্থাটা কি শোনেন? আমাদের দেশের বাদশার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমাদের দেশের বাদশার পিয়ন হেলিকপ্টারে ঘোরে, আর বাদশার স্ত্রী মিষ্টি খাইতে পারে না। পার্থক্য করে বুঝাইতে পারছি তো? আমাদের দেশের বাদশার পিয়ন হেলিকপ্টারে ঘুরে 400 কোটি টাকার মালিক, আর ইসলামী বাদশার স্ত্রী মিষ্টি খাইতে পারে। এই হলো পার্থক্য। নিজের টাকা দিয়ে যা ইচ্ছা তাই করো, তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হও, কোনো আপত্তি নেই। নিজের টাকা দিয়ে বিমান কেন, কোনো আপত্তি নেই। নিজের টাকা দিয়ে মনে যা চায় করো, আপত্তি নাই। কিন্তু খবরদার যখনই টাকা হবে কমিটির, মুজাহিদ কমিটির, মাদ্রাসার, সংস্থার, রাষ্ট্রের, অন্যের, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এই সেন্স নিয়ে আসো যে এই টাকা আমার না সবাই, এই অর্থ আমার না সবার। আরে মানুষ রে, কেন ইসলাম বুঝো না? ইসলাম তোমরা খালি ইসলাম বুঝো না কেন? বিড়ি টানতে দেবে না ইসলাম। ইসলাম বুঝো না কেন? গাঁজা টানতে দেবে না ইসলাম। ইসলাম বুঝো না কেন? আমাকে মদ পান করতে দেবে না ইসলাম। ইসলাম পছন্দ করে না কেন? সুদ খাইতে দেবে না ইসলাম। ইসলাম পছন্দ করে না আমাকে ঘুষ খাইতে দেবে না ইসলাম। ইসলাম পছন্দ করে না আমাকে ব্যভিচারে লিপ্ত হতে দেবে না ইসলাম। আচ্ছা বল, এইমাত্র যেই কাজগুলি আমি বললাম, এগুলি কি ভালো কাজ? এগুলি করা উচিত? তুমি বলো এগুলি করা উচিত? সবাই সমাজও ঘৃণিত মনে করে। কি কয়? গাঁজা খায়, পছন্দ হয়? তোমার ছেলে কি করে? মদ পান করে, পছন্দ হয়েছে? এটা সুদখোর, ভালো কাজ? এটা ধর্ষক, এটা সন্দেহ ভালো শোনায়? তা তুমি যেই কাজগুলি, লোকটা চোর, ভালো? লোকটা ডাকাত, ভালো? তা তুমি যেই কাজগুলি করতেছো, এটা সমাজও পছন্দ করে না, সমাজও পছন্দ করে না তোমার কাজগুলি। এগুলি কেন করতেছ? তুমি কি আখিরাতকে বিশ্বাস করো না? তুমি কবরে আযাবকে বিশ্বাস করো না? তুমি কিয়ামতকে বিশ্বাস করো না? এই শেষ, কুকুর হয়ে গেছো, কুকুর, শুয়ার হয়ে গেছো, গরু হয়ে গেছো। একটা গরু সারাদিন চিন্তা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। একটা কুকুরের চিন্তা সারাদিন খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, সব সময় খাওয়ার বাঁচা। এরকম হাজারো মানুষের সারাদিন খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। কি খাবো, কিভাবে বাঁচবো? কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো? কে আমাকে বলেন, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, কি করতে আসি? আমার মৌয়াত কি ইমানের সাথে হবে না বেঈমানির সাথে? আমার কবরে আযাব হবে কি হবে না? আজকে আমরা দেখছি আলেম ওলামা তোলাবারা মনে হয় যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তাদের মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। অথচ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় জলিল কত তাবি, উঁচা দরজার মুহাদ্দিস, উঁচা দরজার মুস্তাহিদ, বহুত বড় আবেদ, বহুত বড় বুজুর্গ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যাকে তাহনিক করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হয়েছেন। আমাদের যত তরিকার নিসবত যার কাছে গিয়া থাকে, এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন বলতে আছে, কান্দেন আর বলেন, আফসোস করেন আর বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জাহান্নাম থেকে 1000 বছর পরে, কত হাজার বছর? 1000 বছর পরে একজন মানুষকে মুক্তি দেয়া হবে। তিনি বলেন, আফসোস করেন, সেই ব্যক্তি যে আমি হাসান হইতাম, আমার খোশনসিব, আমার জীবনভর জাহান্নামে থাকতে হইতো না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যিনি এত বড় বুজুর্গ, তিনি নিজেকে কত ছোট মনে করতেন, নিজেকে কত অপরাধী মনে করতেন।
অথচ আমি তুমি সারাদিন গুনাহ, হারাম গুনাহ, কবিরা গুনাহ, নামাজ কাজা রোজা সারা মদ ইয়াবার পান করা, সিনেমা দেখা, হারামের দিকে তাকানো, কত হারাম গুনাহ প্রতিদিন করি, সব সময় হারাম গুনাহ করি। এরপরে মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বাবারে থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি আমাকে মাফ করিয়া শুধু জান্নাতি লোকের জুতাও বানায়া দেয়, শুধু জান্নাতি লোকের জুতাও যদি মাওলা আমাকে বানায়া দেয়, আমার খুশ নসিব। আমাদের দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগেও কবরের দিকে তাকাইয়া বলে, মাওলা হে, যদি তুমি আমাকে মাফ নাই করো, ওই কবরের মধ্যে আমি একা কেমনে থাকবো? দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তে আছে। দেখেন আল্লাহ ওয়ালারা কত মাওলাকে ভয় করে, সারাদিন ইবাদতের মধ্যে থাকার পর তারা মাওলাকে কত ভয় করে। আর তুমি আমি সারাদিন গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় থাকার পরেও শরীর ধোয়ার কোনো টেনশন করি না, তওবা করার কোনো টেনশন নাই, ইবাদত করার কোনো স্পৃহা তোমার মধ্যে আমার মধ্যে নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দাদা মা বোনেরা, দুনিয়া থাকার জায়গাটা কেউ আগেকার থাকতে পারে নাই, তুমি আমিও দুনিয়াতে থাকতে পারবো না। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। হে পরীক্ষার্থী, হলে ঢোকার আগে নিজে নিজে পরীক্ষা নাও। কি প্রশ্ন আসতে পারে, কি জবাব দিতে পারবা? যদি পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা না নাও, যখন তোমার কাছে প্রশ্নপত্র আসবে, 1 নাম্বার আমি পারি না, 2 নাম্বার আমি জানি না, 3 নাম্বার আমি পড়ি নাই, 4 নাম্বার ভুলিয়া গেছি, 5 নাম্বার ভাবি নাই, 6 নাম্বার চিন্তা করি নাই, 7 নাম্বার আসবে কেউ বলে নাই, প্রশ্নপত্র কিছু লিখতে পারবা না, শুধু হাত চাবাবার কলম কামড়াবা। যেহেতু পরীক্ষা নেওয়ার আগে তুমি তোমাকে পরীক্ষা নাও নাই। হে কবরের যাত্রী, যারা কবরের দিকে রওনা করছো, যারা কিয়ামতের ময়দানে উঠবা, যারা মিজানে দাঁড়াবা, যারা পুলসাত পানি দেওয়ার চেষ্টা করতে আসো, খবরদার, কবরে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তুই কাকে রব মানছো, কাকে রব মানছো? খালেক কাকে মানছো, মালিক কাকে মানছো, কাদের কাকে মানছো, সত্তার কাকে মানছো, গফফার কাকে মানছো, রহমান কাকে মানছো, রহিম কাকে মানছো? খবরদার, আমার মাওলাকে না মানিয়া কেউ যদি কবরে যাও, মামান রব মা রব্বুকা, এই প্রশ্নের জবাব তুমি কিন্তু দিতে পারবা না। যদি তুমি ঠিকঠাক মতো আমার মাওলানা সাহেবগুলিকে না মানো, পুরাপুরি ঈমান তোমার না থাকে, জবাব কিন্তু ভুল হয়ে যাবে। ওমা দীনুকা, তোমার আদর্শ কি, চরিত্র কি, নীতি কি? যদি আদর্শ চরিত্র অনুযায়ী ঠিক মতো নীতি আদর্শ তোমার ভিন্ন থাকে, ডেমোক্রেসি তোমার আদর্শ থাকে, সোশ্যালিজম তোমার আদর্শ থাকে, ক্যাপিটালিজম তোমার আদর্শ থাকে, সেকুলারিজম তোমার আদর্শ থাকে, তখন কিন্তু তুমি তোমার দ্বীনের জবাব দিতে পারবা না। তুমি যদি নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানো, নবীকে যখন হাজির করা হবে, মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না চলো, আমার নবীকে না মানো, তুমি কি আমার নবীকে চিনতে পারবা? অবশ্যই তুমি আমার নবীকে কোনো অবস্থাতেই চিনতে পারবা না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এর জন্য বাবারে প্রশ্নের জবাব ঠিকঠাক মতো শিখিয়া বুঝিয়া আমল করিয়া তারপর মাওলার কবরে যাইও। যদি জবাব ঠিক মতো দিতেই পারো, আমার মাওলার ডাক দিও, সাদাকা আপনি আমার বান্দা সত্য কথা বলছে, ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে।
জান্নাতের নাজ নেমত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর নাফরমান যখন জবাব দিতে চাইবে শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না, আমার সাথে রবের কোনো পরিচয় নাই, দিনের কোনো আদর্শ আমি পালন করি নাই, আমি আমার নবীকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলায় বলবে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের মাঠের অবস্থাটা কি হবে? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক জবানকে বন্ধ করিয়া দিবে, হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়া কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকে স্পর্শ করছো, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, কত জুলুম করছো, কত চুরি করছো, কত খুন করছো, কত ডাকাতি করছো। এই পাও জবাব দিবে। কত দিকে চুরি করার জন্য হাঁটছো, অপকর্ম করার জন্য কত দিকে গেছো, এমনকি গার চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন তোমার সামনে আমার সামনে আমার হাত, আমার পাও, আমার চক্ষু, আমার চামড়া তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, অবস্থাটা কি হবে? কোনো কিছু গোপন করা যাবে না, উপায় হবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। শুধু কি তাই? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো গুনাহ বাদ যাবে না, সব কিছু নাফরমান দেখতে পারবে, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, চক্ষু উপরের দিকে উঠিয়া যাইবে, কোনো হুঁশ নাই, কি করবে কোনো দিশা পাবে না। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। আল্লাহ পাক ফেরেশতা কয়, ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। অমনি 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। আল্লাহ আমাদের মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। যেরকম আসামিকে যখন পুলিশ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফেলায়, তার কলিজাটা উল্টে যায়, আর কোনো কিছু হুঁশ থাকে না। যখন নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া ফেলাইবে, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি জানো কিয়ামতের ময়দান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না,
বাবা ছেলেকে সন্তানকে সাহায্য করবে না, ছেলে সন্তান বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধবরা পাত্তা হইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে মাওলা হে, তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের সুন্নাত কেন পালন করো না, কেন পছন্দ করো না? সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না? সেই আল্লাহর হাবিবের আদর্শ চরিত্র তোমার কাছে কেন ভালো লাগে না? আল্লাহ আল্লাহ সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন ইবা নেকের আমল করতে পারি না, কেন ইবা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। তবে বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষটার নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।